আপনি কি জানেন রমজানের এই তৃষ্ণার্ত দুপুরে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দিচ্ছে। আপনার পেটের ভেতরে যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে তার জন্য আপনি যা চাইবেন ঠিক তাই পাওয়ার এক গোপন চাবিকাঠি লুকিয়ে আছে এই রোজায়। আপনি কি পুত্র সন্তান চাচ্ছেন নাকি একটি রাজকন্যার স্বপ্নে বিভোর? আজকে এই ভিডিওতে আমি রোজার এমন 3টি সময়ের কথা বলবো যখন একজন গর্ভবতী মা হাত তুললে আল্লাহ খালি হাতে ফেরাতে লজ্জা পান। ভিডিওর শেষ অংশটি মিস করলে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাবেন। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমি জানি একজন মা হিসেবে আপনার মনে এখন অনেক স্বপ্ন, অনেক আকুতি। রমজানের এই বরকতময় মাসে আপনার সেই স্বপ্ন পূরণের পথ বদলে দিতে আজকের এই বিশেষ ভিডিও। চলুন জেনে নিই সেই 3টি জাদুকরী মুহূর্ত। 1. ইফতারের ঠিক 10 মিনিট আগে। সারাদিন রোজা রাখার পর যখন আপনার শরীর ক্লান্ত কিন্তু মনটা আল্লাহর স্মরণে মগ্ন, ঠিক ইফতারের আগ মুহূর্ত হলো সেই সময় যখন ফেরেশতারা আপনার চারপাশে ভিড় করে আপনার অনাগত সন্তানের জন্য, ইয়া আল্লাহ, আমাকে একটি সুস্থ ও নেককার পুত্র অথবা কন্যা সন্তান দান করো। এই দোয়াটি তখন সরাসরি কবুল হয়। মনে রাখবেন, মায়ের তৃষ্ণাত ঠোঁটের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না। 2. সেহরির শেষ প্রহর। পুরো পৃথিবী যখন নিস্তব্ধ তখন আপনি আপনার সন্তানের জন্য জেগে উঠুন। সেহরির সময়টি হলো মন আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সময়। জায়নামাজে বসে নিজের পেটে হাত রাখুন এবং আল্লাহর কাছে আপনার মনের ইচ্ছেটি খুলে বলুন। এই নির্জনতায় আপনার আর আপনার স্রষ্টার মাঝে কেউ নেই। আপনি কি চান না আপনার সন্তানটি দুনিয়া ও আখিরাতের আলো হোক? তাহলে এই সময়টি হেলায় হারাবেন না। 3. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। অনেকে এই সময়টি গল্প করে কাটান, কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এটি অমূল্য সময়। প্রতিটি ওয়াক্ত নামাজের আজান হওয়ার পর ইকামতের আগ পর্যন্ত সময়টুকুতে দোয়া করুন। আল্লাহ আপনার কোল জুড়ে আপনার মনের মতো সন্তান দেবেন ইনশাল্লাহ। আপনার মনের ভেতরে যে সুপ্ত ইচ্ছেটি আছে তা এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা সবাই মিলে আপনার জন্য আমিন বলবো। কে জানে, হয়তো কারো একজনের আমিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করুন যাতে অন্য গর্ভবতী মায়েরা এই সংবাদটি জানতে পারে। আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।